দেবাদিদেবের মহাদেবের এক একটা অংশ, যেটা আমাদের সনাতন ধর্মের কৃষ্টি কালচারকে সমৃদ্ধ করে রেখেছে, যা ইতিহাসের পাতা থেকে মানুষ বিলুপ্ত হতে না পারে। তার জন্য আজকের এই প্রতিমূর্তিগুলি যেমন হচ্ছে অবশ্যই আছে লিঙ্গ, মহাদেবের লিঙ্গটা, যে লিঙ্গ প্রতিষ্ঠিত হয় মেয়েদের অর্থাৎ নারীদের মুক্তির পথের জন্য, একনিষ্ঠ শক্তিকে আরাধনার জন্য আমরা ওই প্রথমেই লিঙ্গ পূজা করি। ওই লিঙ্গ অর্থাৎ মহাদেব সাকার হয়ে চলে আসে ভক্তি। আর হনুমান উনি ত্রেতায় আসলেন, ত্রেতায় এসে তার মাহাত্ম্যকে প্রস্ফুটিত করার জন্য, লঙ্কার রাজাকে বধ করার জন্য, সাগর বন্ধনের জন্য একমাত্র শক্তি পেয়েছিলেন সৃষ্টিকর্তার কাছ থেকে সেই হনুমান। আমরা দিলের ডাঙায় আসছি, হনুমানের যে খুবই করছে হনুমান আর লিঙ্গ। এই যে দাদা বলতেছে, উনি সাপে লিপ্ত এই ছিলেন। দাদা বলতেছে কিভাবে কি আমাদের হয়েছে। সমাজে ওই ত্রেতায় তিনি মুক্ত ছিলেন। সেই মুক্ত থেকে মুক্তি হওয়ার জন্য ওই মহাদেব অর্থাৎ হনুমানকে আকৃষ্ট হলে হনুমানের কাছ থেকে দেহ রাখলে তাহলে ওর কুম্ভীরিণী থেকে তিনি শিব গোত্রে যেতে পারতেন। অর্থাৎ তিনি আজকে শিব লোকের একটা মহাবাহক, মহাধারক। তাই আমরা তাকে পূজা করে তার মতো হয়ে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। এটাই আমার কথা। জয় হোক আমাদের, হর হর মহাদেব। জয় হোক আমাদের এই প্রতিষ্ঠিত